কি সমস্যা এই ছেলের? একটু ওয়াশরুমেই তো এলাম। মিলি ঠোঁট উল্টে দরজায় তাকিয়ে আছে। বাইরে থেকে উচ্চস্বরে ডাকছে আরিয়ান। বেশ আন্দাজ করতে পারছে মিলি আরিয়ান রেগে আছে। কোনোভাবে শাড়ি গায়ে পেঁচিয়ে ওয়াশরুমের দরজা খুলে বের হতেই আরিয়ান হাত টেনে রুমের মাঝে এনে শাড়ি খুলে নিল। মিলি এক হাত বুকে দিয়ে অন্য হাতে আরিয়ানের হাত থেকে শাড়ি টেনে যাচ্ছে। আরিয়ান লাল চোখে একদৃষ্টিতে তাকিয়ে আছে মিলির দিকে। মিলি বাচ্চাদের মতো আহ উহ করে কাদো কাদো মুখ করে বলে, আরিয়ান ভাইয়া শাড়ি দিন বলছি, কেউ দেখলে আমার মান সম্মান থাকবে না। আরিয়ান কিছুটা জোরে বলে, তোর মান সম্মান আছে নাকি? হ্যাঁ, আমার সামনে এভাবে আছিস আবার মান সম্মান খুঁজছিস? মিলি অন্যদিক ফিরে ভাব নিয়ে বলে, আপনি আমার শাড়ি টানলেন কেন? আমি ইচ্ছে করে এভাবে আছি নাকি? হ্যাঁ, আর আপনি তো হাফ প্যান্ট পরে আছেন, সেটা। আরিয়ান অবাক চোখে তাকিয়ে থেকে মিলির গাল টেনে বলে, খুব ভাব নিচ্ছিস? ছোটবেলায় আমার বিছানায় হিসু করে এখন আমার কাছে ভাব ধরেছিস? এবার বুঝলাম ওরা এখানে কেন আসছে। মিলি শাড়ি টানতে টানতে বলে, আপনি এবার বেশি করছেন। হ্যাঁ, ছোটবেলায় কি আপনি হিসু করেননি, নাকি হিসু করার কিছু নেই আপনার? আরিয়ান ভ্রু উঁচিয়ে নিজের প্যান্টে হাত দিয়ে বলে, এক কাজ কর, তুই নিজেই দেখ কিছু আছে কি না। মিলি দ্রুত বিছানায় উঠে আরিয়ানের রাখা নীল রঙের শার্টে মুখ ঢেকে বলে, আপনি খুব বাজে হয়ে গেছেন আরিয়ান ভাইয়া। আরিয়ান ঠোঁট টিপে হাসে, তবে মিলি দেখতে পেল না। গলা ঝেড়ে কঠিন গলায় মিলিকে বলে, কান খুলে শুনে রাখ, এই শাড়ি তুই পাবি না। মিলি শার্ট থেকে মুখ বের করে বাচ্চাদের মতো বলে, শাড়ি না দিলে আমি বাইরে যাব কিভাবে? আরিয়ান শাড়ি ফ্লোরে ছুঁড়ে বিছানায় মিলির সামনে এসে বসে। মিলির দুহাত পিছনে চেপে ধরে শান্ত গলায় বলে, এই কথা তো বলিস এখনো বাচ্চাদের মতো, তবে খাটাস ফুফাতো ভাই জয় এখানে কেন আসছে? ছোট থেকে তোর সব কিছুর ওপর আমার অধিকার ছিল, আজ বাইরে থেকে একটা খাটাস আসবে তোকে দেখতে? আমি এটা মানি না আর মানবও না। মিলি আরিয়ানের দিকে ভীতু চাহনিতে তাকিয়ে আছে। ছেলেটা ছোট থেকেই কারোর সাথে কথা বলতে দেয় না, একা যেতে দিবে না কোথাও। চাচাতো ভাই ফুফাতো ভাই কারোর সাথেই খেলতে দিত না সে মিলিকে। এমনকি এই ২০ বছর জীবনে একটা ছেলে ক্লাসমেটও চোখ তুলে তাকাতে পারেনি। মিলি মাঝে মাঝে অবাক হয়, এই হার্ট সার্জন আরিয়ান মেহরাব এত হার্টলেস কেন? কি দেখছিস এভাবে? হ্যাঁ, যতই ফন্দি কর, আমি রুম থেকে বের হতে দিব না তোকে। আরিয়ানের কথায় মিলি চোখ নামিয়ে নিল। শাড়ি ছাড়া উন্মুক্ত এই বুক আর পেট আরিয়ানের গায়ের সাথে লেগে আছে। কিছুটা লজ্জায় লাল হয়ে গেছে গাল। আরিয়ান একটু সময় নিয়ে বুঝতে পেরে মিলিকে ছেড়ে দিল। গম্ভীর মুখে রুমের দরজা খুলে কোথাও চলে যায় আরিয়ান। মিলি চুপটি মেরে বসে আছে, কারণ আরিয়ান যেহেতু না করেছে এই শাড়ি পরা যাবে না। আরিয়ান বাইরে দেখলেই সবার সামনেও শাড়ি খুলে নিতে পারে, এটা অসম্ভব কিছুটা তার কাছে। মিলি লজ্জা আর ভয়ে বিছানায় শুয়ে পড়ে। প্রায় আধ ঘন্টা হয়ে গেল মিলি বিছানায় শুয়ে আছে। ব্যস্ত পায়ে মোহিনী মেহেরাব রুমে প্রবেশ করে শাড়ি ফ্লোর থেকে তুলে অবাক হয়ে বলে, কিরে, তুই এভাবে শুয়ে আছিস কেন? সেই 2 ঘন্টা আগে শাড়ি দিলাম, আর তুই? মিলি তার একমাত্র প্রিয় মামিকে দেখতে পেয়ে লাফিয়ে ওঠে। দ্রুত মোহিনী মেহরাবের গলা জড়িয়ে বলে, আমি জয় ভাইয়াদের সামনে যেতে পারবো না মামি। মোহিনী মেহরাব অবাক হয়ে বলে, কেন? তুই এত সাহস পাচ্ছিস কেন শুনি? ওরা তো বাইরের কেউ না। মিলি মনে মনে বলে, মামি, তুমি তো জানো না গো, তোমার ছেলে আমার জীবন নিয়ে যাবে। রাবিদা ইসলাম অনেকটা ব্যস্ত পায়ে রুমে আসেন। মোহিনী মেহরাবকে উদ্দেশ্য করে বলে, ভাবি, এখন কি আহ্লাদের সময়? আর ছোট ননদ তো চলে এসেছে। মিলি মায়ের দিকে একবার তাকিয়ে
মামির পেছনে লুকিয়ে গেল। মোহিনী মেহেরাব শাড়ি নিয়ে মিলিকে পড়াতে পড়াতে বলেন, আর এই মেয়েটা শাড়ি না পরে বসে আছে, কেমন ভয় পাচ্ছে দেখো। রাবেদা ইসলাম একটু ঝাড়ি মেরে বলেন, তুই কি শাড়ি পরতে জানিস না? হ্যাঁ, আর ভয় কেন পাচ্ছিস? জয়কে আগে দেখিসনি নাকি? মিলি উত্তরে কিছু বলতে পারল না। মোহিনী মেহেরাব নিজের কপাল থেকে কালো টিপ নিয়ে মিলির কপালে পরিয়ে দিল। রাবিদা ইসলাম রুম থেকে যাওয়ার প্রস্তুতি নিতেই মোহিনী মেহেরাব মিলির ওপর চোখ রেখে বলেন, তবে রাদিবা, তোমার মনে হচ্ছে না একটু জলদিই করে ফেলছো? মেয়েটা সবে অনার্সে পড়ে। রাবিদা ইসলাম কিছু বললেন না। মিলি মোহিনী মেহেরাবের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আরিয়ান ভাইয়া কোথায়? দরজার আড়ালে দাঁড়িয়ে আরিয়ান মা এবং ফুপির কথা শুনল। চেয়েও মায়ের সামনে যেয়ে মিলিকে কিছু বলতে পারছে না সে। রাগ হচ্ছে নিজের ওপর খুব। কেন দুদিনের জন্য সে দেশের বাইরে গেল সার্জারি করতে? দেশে কি ডাক্তারের অভাব ছিল? যদি না যেত তাহলে মিলির সাথে জয়ের বিয়ের কথাও হতো না। কিছু একটা করে সবার ভাবনা বদলে দিতে পারত সে। মিলিকে নীল শাড়িতে এত সুন্দর লাগছে যে জয়ের সামনে কিছুতেই সে যেতে দিতে চাচ্ছে না। মোহিনী মেহেরাব মিলিকে নিয়ে রুমের বাইরে চলে গেলেন। আরিয়ান রাগে চোখ বন্ধ করে নিল। ড্রয়িং রুমে উচ্ছ্বাস আর হাসাহাসি শব্দ। মিলির ছোট ফুপির পাশেই একমাত্র ছেলে জয় বসে আছে সাদা পাঞ্জাবি পরে। মোহিনী মেহেরাব মিলিকে নিয়ে তাদের সামনে আসলো। জয় একটু অদ্ভুত চোখে মিলির দিকে তাকাতেই পিছন থেকে আরিয়ান বেরিয়ে এলো মিলির। রাবেদা ইসলাম মিলিকে উদ্দেশ্য করে বলেন, দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে। মিলির নাকে মৃদু মিষ্টি ঘ্রাণ ভেসে এলো। বেশ বুঝতে পারছে আরিয়ান এখানেই দাঁড়িয়ে আছে। লম্বা ঘোমটা দেওয়াতে এদিক ওদিক তাকানো যাচ্ছে না। আরিয়ান দাঁতে দাঁত চেপে বলে, কিরে বসছিস না কেন? মিলির ভয়ে গলা শুকিয়ে আসে। মাথার ঘোমটা ফেলে চেঁচিয়ে বলে, আমি বসবো না। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। জয় ভ্রুকুচকে তাকালো। কিছুদিন আগে যে মিলিকে দেখেছিল চঞ্চল সাহসী, আজ সে ভীত। আরিয়ান মিলির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। মোহিনী মেহেরাবকে সরিয়ে আরিয়ান মিলির দু বাহু চেপে জোর করে জয়ের বরাবর সোফায় বসায়। আরে বসবি না কেন? তোর ভাই এসেছে। জয় কপাল কুঁচকে বলে, সরি, এখানে ওর ভাই আসবে কিভাবে? আরিয়ান সহজ ভঙ্গিতে বলে, কেন, তুমি তো ওর ভাই। মিলির ফুপি শব্দ করে হেসে বলেন, ফুপাতো ভাই তবে এখন থেকে হবু স্বামী। বিয়েটা হলেই না। আরিয়ানের কথায় জয় বিরক্তি প্রকাশ করে। মোহিনী মেহেরাব ছেলের পিঠে আঘাত করে বলেন, মজা করছে আরিয়ান, আপনারা বসে আছেন কেন? কিছু খান। আরিয়ান নাক লাল করে মিলির চুল টান দিল। মিলি মৃদু শব্দ করতেই মোহিনী মেহেরাব আরিয়ানের হাত টেনে একপাশে নিয়ে গেল। আরিয়ান মায়ের থেকে হাত ছাড়িয়ে বলে, এভাবে নিয়ে এলে কেন? মোহিনী মেহেরাব কিছুটা ঝাড়ি দিয়ে বলেন, মেয়েটাকে আজ রিং পরাতে এসেছে আর তুই সবার সামনে খোঁজা দিচ্ছিস? আরিয়ান এবার বাচ্চাদের মতো রাগ দেখিয়ে বলে, 1000 বার করবো আম্মু, ওদের সাহস হলো কিভাবে আমার বাড়িতে এসে আমার মিলিকে রিং পরানোর? মোহিনী মেহেরাব ছেলের কথায় হাসলেন। আরিয়ানের মাথায় হাত বুলিয়ে বলেন, তোর ফুপিকে তা বলতে পেরেছিস? আরিয়ান মাথা নিচু করে বলে, না, তবে দ্রুতই বলবো। সমস্যা হচ্ছে ফুপা তো শুধু কানাডায় থাকা ছেলেদের সাথে বিয়ে দিতে চাচ্ছে। মিলির থেকে 1 বছরের বড় এ বাড়ির ছোট সদ্দাত আরাফ মেহেরাব। আরিয়ানের আদরের ছোট ভাই ভার্সিটির ট্যুর থেকে এসেই ড্রয়িং রুমে থাকা মিলির মাথায় আলতো চাটি মেরে বলে, কিরে এভাবে সংসারে বসে আছিস কেন? মিলি কিছু বলার আগেই রাবিদা ইসলাম বলেন, তোর ট্যুর কেমন ছিল বাবা?
আর এই হলো আমার ননদের ছেলে জয়, আজ মিলিকে রিং পরাতে এসেছে। আরাফ অবাক হয়ে অবিশ্বাস্য গলায় বলে, লাইক সিরিয়াসলি? এই তুই ভাইয়াকে ছাড়া জীবনেও কারোর দিকে তাকিয়েছিস? জয় এবং তার মা সন্দিহান চোখে তাকালো। আরাফের কাণ্ড দেখে আরিয়ান খুশিতে মায়ের গালে চুমু খেয়ে বলে, আমার সাপোর্টার চলে এসেছে মা। রাবেদা ইসলাম হেসে বলেন, তোদের যে আদর আর ভালোবাসা, মিলি কিভাবে অন্যদিক তাকাবে বল? মিলির ইচ্ছে করছে এখন মরে যেতে। সিনেমায় নাটকে দেখেছে রিং পরাতে আসলে কত রোমান্টিক ফিল হয়, আর এখানে এরা দুই ভাই লজ্জায় শেষ করে দিল। বেচারি পারছে না, এখনই কেঁদে দেয়। ভাগ্যিস শফিক সাহেব এখানে নেই। জয়ের মা একটা রিং বের করে জয়ের হাতে দিলেন, হেসে বলেন, এটা মিলিকে পরিয়ে দে। জয় নিজ স্থান থেকে ওঠার প্রস্তুতি নিতেই আরিয়ান এসে রিং নিয়ে হেসে বলে, কষ্ট করে উঠতে হবে না, আমি আছি তো। কথাটা বলে আরিয়ান সবার সামনে মিলির আঙ্গুলে পরিয়ে দিল রিং। মিলি অবাক হয়ে তাকিয়ে আছে। মোহিনী মেহরাব ছেলের সাহস দেখে মুগ্ধ হলেন। রাবেদা ইসলাম কিছুটা বিভ্রান্ত কণ্ঠে বলেন, আসলে আরিয়ান জয়কে সাহায্য করছে। মিলির ফুপি কিছুটা ব্যস্ত গলায় বলেন, কি হলো এটা? আরিয়ান মিলির অবাক হওয়ার মুখের দিকে তাকিয়ে চোখ মারতেই মিলি চোখ বড় করে তাকালো। মিলির নাক টেনে বলে, জয় পরাগ বা আমি, সে মামাতো ভাই ফুপাতো ভাই তো নাকি? সবাই একটু রিল্যাক্স হয়ে হাসল। আরিয়ান এসে মিলির ডান পাশে বসে। মিলি অবিশ্বাস্য চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরাফ ফট করে দুজনের একটা ছবি তুলে নিল। রাবিদা ইসলাম মিলিকে উদ্দেশ্য করে বলেন, জামা জয়কে বাড়িটা দেখা। মিলি ভয়ে দাঁড়িয়ে কাপা কাপা কণ্ঠে বলে, জি আসুন। দোতলা গেস্ট রুমের সামনে আসতেই জয় পেছন থেকে মিলির হাত টেনে ধরে। মিলি বেশ অপ্রস্তুত হয়ে ঘাবড়ে গেল। জয়ের চাহনি যেন তার মনকে ছুঁতে পারছে না। মিলি কিছুটা ঝাড়ি মেরে হাত সরিয়ে নিল। জয় কপাল কুঁচকে বলে, কি হলো, হাত সরালে কেন? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে একটু ছুঁয়ে দেখাও কি আমার নিষেধ বলো? আমার এসব পছন্দ না এখন, আর কেউ দেখলে ভালো চোখে নিবে না। জয় হালকা হেসে মিলির গালে হাত রাখতেই মিলি ভ্রু কুঁচকে তাকালো। জয় বেশ নিচু কণ্ঠে বলে, এখন তো আমি তোমার স্বামী, তোমার সব কিছুতেই তো আমার অধিকার। আমি থাকতে অন্য কারো অধিকার হতেই পারে না। মিলির গাল থেকে জয়ের হাত সরিয়ে মিলিকে টেনে নিজের পাশে আনলো আরিয়ান। মিলি এবার সাহস পেল মনে। জয় ভ্রুকুচকে বলে, কি বলতে চাও তুমি? আরিয়ান শার্টের কলার ঠিক করে বলে, শুভ ভাই, মিলির ওপর ছোট থেকে আমার অধিকার, শুধু আমার। আমি যেহেতু ওর সব দেখেছি, আমার উচিত না বল ওর সব হেফাজতে রাখা? জয় ক্ষিপ্ত কণ্ঠে বলে। সব মানে? মিলি আরিয়ানের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলে, মান সম্মান আর রাখলেন না আমার। আরাফ পিছন থেকে এসে জয়ের কাঁধে হাত রেখে বলে, ভাইয়ার কাছে তোর আবার মান সম্মান? ছোটবেলায় একসাথে ঘুমিয়ে ভাইয়ার পাশেই তো বিছানা হিসু করে দিতি, আর বায়না ধরতি ভাইয়ার সাথে গোসল করার জন্য। জয়ের চোখ বড় হয়ে গেল। আরিয়ান কঠিন গলায় বলে, মিলির ওপর আগে মামাতো ভাইয়ের অধিকার, মানে আমার। ছোট থেকে নিজের বুকে রেখেছি, আর ভবিষ্যতেও রাখব। তুই না শুধু শুধু স্বপ্ন দেখে যাবি মিলিকে বিয়ে করার। মিলি কোমরে হাত দিয়ে উঁচু গলায় বলে, আপনি কি বলতে চান আরিয়ান ভাইয়া? জয় বাঁকা হেসে বলে, বিয়ে তো মিলিকেই করবো আমি, তুমি কিভাবে আটকাও আমিও দেখব। আরিয়ান জয়ের পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলে, বিয়ের তারিখ যেদিন, বিয়েটা হবেও সেদিন, কিন্তু তোর সাথে না। কথাটা বলে বাঁকা হাসি দিল আরিয়ান। মিলির হাত ধরে টেনে সেখান থেকে চলে যায় আরিয়ান। আরাফ
জয়ের সামনে এসে শব্দ করে হেসে বলে, কি হবে বলতো ভাই, কি হবে বলতো ভাই? তুই বসে বিয়ের সানাই বাজাবি আর মিলির সাথে বিদায় দেখবি। আপনি জয় ভাইয়াকে এভাবে কেন বললেন? আপনি কেন বিয়ে করতে দিবেন না শুনি? আরিয়ান বই পড়ছিল। মিলির কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল। বই রেখে মিলির দিকে আগুন চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে আরিয়ান বলে, তাহলে তুই বিয়ে করতে চাস ওই অসভ্যকে? চল এখনই দিয়ে আসছি ওর কাছে তোকে। আরিয়ান মিলির হাত ধরতেই মিলি চেঁচিয়ে ওঠে ভয়ে, ভীতু গলায় বলে, আমি যাব না ওর কাছে, প্লিজ আমাকে দিয়ে এসো না। আরিয়ান মিলিকে দেওয়ালের সাথে চেপে ধরে। মিলি অপ্রস্তুত আরিয়ানের শার্ট খামচে ধরে। আরিয়ান বেশ কাতর কণ্ঠে মিলির কপালে কপাল ঠেকিয়ে বলে, তুই কবে বুঝবি আমি তোকে ভালোবাসি রে? আমি তোকে অন্য কারো স্পর্শ পেতে দিব না আমার ছাড়া। মিলির চোখ হঠাৎ ঝাপসা হয়ে এলো। আরিয়ানকে মিলি সেই বুঝ হওয়ার পর থেকেই ভালোবাসে, কিন্তু বুঝে উঠতে পারেনি আজ আরিয়ানের এত পাগলামি মিলিকে কেমন করে তুলছে। মিলিকে আরিয়ান কিছু না বলেই জড়িয়ে ধরে শক্ত করে। মিলিও চুপ করে আরিয়ানের বুকে থেকে যায়। চারদিকে অনেক আলো, অনেক হইচই আজ। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আরিয়ান আর আরাফ সব দিক সামাল দিচ্ছে। স্টেজে বসে আছে জয়। জয়ের মুখে যেন বিজয়ী হাসি। আরাফ সর্বধাতে জয়ের কাছে যায়। জয় হাত বাড়াতেই আরাফ গ্লাস ঘুরিয়ে নিজে খেয়ে নিল। বাঁকা হেসে আরাফ বলে, আহারে, এত কষ্ট করে সেজে এলি, কিন্তু বউ তো যাবে না রে। আফসোস, তুই ধোলাই খেয়ে যাবি। জয় রাগে চোখ মুখ শক্ত করে নিল। আরাফ চোখ মেরে সোজা চলে যায়। নিজের রুমে বসে আছে মিলি। মনটা খুব খারাপ। কিছুতেই নিজেকে মানাতে পারছে না। জয়কে বিয়ে করার কথা। ফ্লোরে তাকিয়ে আছে মিলি। দরজা খুলে আরিয়ান ভেতরে এলে মিলি দ্রুত এগিয়ে যেয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে। এতে যেন আরিয়ানের সব ঠান্ডা হয়ে যায়। আরিয়ান হেসে মিলিকে জড়িয়ে ধরে বলে, কি রে, কি হয়েছে তোর? মিলি কাদো কাদো গলায় বলে, আমি বিয়ে করব না। তো কে করতে বলেছে তোকে? তুই জানিস না আমি যা বলি তাই করি। আমি থাকতে কেউ বিয়ে করতেই পারবে না তোকে। আরিয়ানের কথা শেষ হতেই বাড়ি থেকে চেঁচামেচি শোনা গেল। আরিয়ান বাঁকা হেসে মিলির হাত ধরে বাইরে আসে। তুই আমার সাথে এত মজা নিয়ে বিয়ে করতে আসছিস? আর কয়টা মেয়ের জীবন নষ্ট করবি তুই? নীরা কিছু মেয়ে নিয়ে জয়ের সামনে দাঁড়িয়ে আছে। জয়ের গলা শুকিয়ে এসেছে। সবাইকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। মিলির বাবা এক প্রকার মেরে বের করে দেয় জয়কে। রাবেদা ইসলাম চিন্তিত গলায় বলেন, এবার মিলির কি হবে? মোহিনী মেহেরাব হেসে বলেন, কিছু মনে না করলে আরিয়ান কিন্তু মিলিকে বিয়ে করতে রাজি আছে। সবাই বেশ খুশি হলো। আরিয়ানের মতো ভালো পাত্র তাদের চোখে আর নেই। মিলি আরিয়ানের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেল। ভালোই ভালোই দুজনে বিয়েটা হয়ে গেল। মিলিকে বাসায় এনে আরিয়ান ক্লান্ত গলায় মিলির কোলে মাথা দিয়ে বলে, মাথায় হাত বুলিয়ে দে তো, খুব ক্লান্ত লাগছে। মিলি নাক ফুলিয়ে বলে, আজকেও এমন করবেন আপনি? আরিয়ান কোল থেকে মাথা তুলে মিলিকে উল্টো নিজের বুকে এনে আদুরে গলায় বলে, তাহলে তুই আদর খেতে চাচ্ছিস? মিলি আরিয়ানকে ঠেলে অন্যদিক মুখ ফিরে বলে, আপনি খুব বাজে আরিয়ান ভাইয়া। আমি বাজে হলে আজ তোকে দেখাবো কত বাজে আমি। এই বলে মিলিকে জড়িয়ে ধরে আরিয়ান। মিলি লজ্জায় চোখ বন্ধ করে নিল। আরিয়ানের এত কাছে এভাবে আসবে কখনো ভাবেনি মিলি। আরিয়ানের আদর পেয়ে মিলি অন্য এক রাজ্যে হারিয়ে গেল। আমাদের আজকের মিলি আর আরিয়ানের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জীবনে যদি শেষ পর্যায়ে যদি আমরা আমাদের পছন্দের মানুষটাকে পেয়ে যেতাম, তাহলে
কতই না সুন্দর হতো, তাই না? তো যাই হোক, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।